তীব্র গরমের দিন শেষ হতে চলেছে বাহরাইনে। ধীরে ধীরে তাপ কমতে শুরু করেছে, বিশেষত রাতের বেলাতে। বিদায় নিচ্ছে কষ্টের গ্রীষ্মকাল। বাহরাইনের আকাশে দেখা মিলছে অতিথি পাখির। নিউজ অব বাহরাইনের খবরে বলা হয়েছে, দূর শীতের দেশ থেকে অতিথি পাখিদের ঝাঁকে বাহরাইনের আকাশ ভরে উঠেছে। তাদের কলকাকুলিতে যেন প্রকৃতিতে এক উৎসবের আমেজ সৃষ্টি হয়েছে। কুয়াশা কেটে গিয়ে দেখা মিলছে সুনীল আকাশের। প্রকৃতির এমন চিত্রই বলে দিচ্ছে হেমন্ত চলে এসেছে বাহরাইনে। যদিও এখনও দুপুরের তাপমাত্রা 40-এর ঘরেই থাকছে, আর্দ্রতাও খানিকটা বাড়তি, কিন্তু সেপ্টেম্বরের শেষ দিকে দুপুরের তাপমাত্রা 32 থেকে 35 ডিগ্রিতে নেমে আসবে। দীর্ঘ গরমের পর প্রশান্তির দেখা মিলবে বাহরাইনের নাগরিক আর বাসিন্দাদের মনে। মাদক চোরাকারবারিদের বড় গ্যাংদের ধরেছে দুবাইয়ের পুলিশ। গ্রেফতারকৃতদের 7 জন এশিয়ান, তবে এরা কোন দেশের বা তাদের নাম পরিচয় প্রকাশ করা হয়নি। গালফ নিউজ এই খবর দিয়েছে। খবরে আরও বলা হয়েছে, তাদের কাছ থেকে 26 কেজি মাদকও জব্দ করা হয়েছে। পুলিশ বলছে, এই মাদক গ্যাংয়ের সদস্যরা বিদেশ থেকে বিভিন্ন ধরনের মাদক এনে আমিরাতের ভেতরে ক্রেতাদের কাছে পৌঁছে দিত। কাজ চলত অত্যন্ত গোপনে। দুবাই পুলিশ তাদের দীর্ঘ নজরদারির মাধ্যমে খোঁজ পেয়েছে। পুলিশ বলছে, মাদক চোরাকারবারিদের বিরুদ্ধে নজরদারি বাড়াতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সহায়তা নেওয়া হয়েছে। অভিযানে যুক্ত হয়েছে দুবাইয়ের তুখোড় পুলিশ অফিসাররা। সৌদি আরবে গেল সপ্তাহে দেশজুড়ে পরিচালিত বিশেষ অভিযানে 21,638 জন আইন ভঙ্গকারীকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে 13,375 জন বিদেশিকে বহিষ্কার করেছে দেশটি। সৌদি গেজেট এ খবর দিয়েছে। খবরে বলা হয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে 12,958 জন রেসিডেন্সি আইন, 4,540 জনকে সীমান্ত নিরাপত্তা আইন এবং 4,140 জনকে শ্রম আইন লঙ্ঘনের দায়ে গ্রেফতার করা হয়েছিল। এছাড়া 25,533 জনকে কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে বৈধ যাতায়াত নথি সংগ্রহ করার জন্য। সৌদি কর্তৃপক্ষ স্পষ্ট করে বলেছে, অবৈধ অনুপ্রবেশকারীদের সহায়তা করলে সর্বোচ্চ 15 বছরের কারাদণ্ড, 1 মিলিয়ন রিয়াল জরিমানা, এমনকি ব্যবহৃত যানবাহন ও বাড়িঘরও বাজেয়াপ্ত করা হতে পারে। কুয়েতের ফারওয়ানিয়া গভর্নরেটে আল দাজিজ এলাকায় যৌথ নিরাপত্তা অভিযানে 63 জনকে গ্রেফতার করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। গ্রেফতারকৃতদের মধ্যে 47 জন শ্রম আইন লঙ্ঘনকারী, 9 জন পরিচয়পত্রবিহীন ও 6 জনের নামে আগে কাজে অনুপস্থিতির রিপোর্ট ছিল। আরব টাইমস এই খবর দিয়েছে। খবরে বলা হয়েছে, অভিযানটি পরিচালনা করে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহ একাধিক সংস্থা। অভিযানের লক্ষ্য ছিল অবৈধ শ্রমিক, আইন ভঙ্গকারী ব্যবসা প্রতিষ্ঠান এবং জননিরাপত্তা ঝুঁকি তৈরি করা ব্যক্তিদের শনাক্ত করা। অভিযানে জনশক্তি কর্তৃপক্ষ 23টি নিরাপত্তা লঙ্ঘনের নোটিশও জারি করে। কুয়েতি কর্তৃপক্ষ জানিয়েছে, এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিত চলবে, যাতে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকে।